যুবকদের কি বলি, যুবক কালে যদি আমল করতে পারো নিয়ামতের শেষ নাই। তোমরাও মরার আগে আল্লাহর ওলি হয়ে মরতে পারবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, যারা যৌবনকালে আল্লাহ রাসূলের তালাশ করতে করতে বুড়া হইছে, কোন মতে যদি মৃত্যুবরণ করতে পারো, হাসরের ময়দানে একত্রিত হতে পারো, আল্লাহর আরশের নিচে তোমাদের স্থান হবে। আর জোরে কথা সুবহানাল্লাহ। এখন রাস্তা দেখানোর জন্য একজন লাগবে না? কথা কয় লাগবে। আমি কি জান্নাত ঘুরেছি? ইদ্রিস আলাইহিস সালামের না ঘুরছি? সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম আমার কাছে এই কুচুনি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, একবার ঢুকছে বের হইছে, পরের বার জুতা নিয়ে ঢুকছে, আর কয় বাড়ি যাব না। আজরাইল কয় ভাই এই নামের বাইক করে লইয়া যাই, আমি অন্য কাজে যুক্ত হব। ইদ্রিস আলাইহিস সালাম কয় আজরাইল, মানুষ জীবনে একবারই মরে, দুইবার না, আমার একবার মরণ হয়ে গেছে। কয় জান্নাতে যাওয়ার আগে মানুষ একবার জাহান্নাম দেখে, আমি একবার জাহান্নামও দেখছি। আপনার সাথে কথা দিছি যে জান্নাতে ঢুকবো, আবার বের হবো, একবার ঢুকছি বাইরে হইছি, আমার জুতা লই একবার শক্ত হয়ে বেরিয়েছে, আর বাইরে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আমার নবীর নিশ্চিত করে না, ইয়ে করো, এটাই তার জন্য বরাদ্দ করছি আমি। আপনি কি ইদ্রিস আলাইহিস সালামের মতো জান্নাত জাহান্নাম দেখিয়েছেন? আপনার তো রাস্তাঘাট পরিচিত নাই, আপনাকে ওই পরিচিত জায়গাটা চিনিয়ে দেওয়ার জন্য রাসূল বলেছে যুবকদের ওয়াজ এটা। কার ওয়াজ? বুড়া মানুষদের জন্য না, যুবকদের জন্য বলছি। যুবক যারা বসছে, ওই যে আমার পাগলা টুপি নাই কিন্তু মন দিয়ে ওয়াজ শুনতেছে। কি শুনতেছে? আল্লাহ রাসূল বলেছে আমি না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন, যুবকরা তোমরা সবাই শোনো, আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জন্য জান্নাতের রিসেপশনে থাকবে, তোমাদের লিডার হবে, নেতা হবে, সে তোমাদেরকে দিক নির্দেশনা দেবে। খবরটা মজার না? এরা তো সাকিব খানের লগে প্রেম করে। মরার আগে সাকিব খানের সুরতে শয়তান আইবো, আইয়ে কইবো তুমি না আমি সিনেমার নায়ককে ভালোবাসতা, টপ সিঙ্গার বাংলাদেশ। ঠিক না বেঠে? আরো জোরে এতের সুরতে আইবো, আইয়া কইবো ইমানটা নষ্ট করে দিয়ে যাবো, কইবো আমার নামলো তো সুরতে শয়তান আইয়া কইবো এমনি এমনি করো, এমনি এমনি করছে, একটু পরে ফেরেশতা আইয়া কইবো তুমি তো ঈমান হারাই ফেলছো, শেষ। আমি বানাইয়া বলছি না, তুমি পৃথিবীতে যাকে ভালোবাসবে ঠিক তার স্রোতে শয়তান আসবে আর তোমার ঈমান চলে যাবে। কিন্তু সবচেয়ে মজার খবর হলো, নবীর সাথে প্রেম লাগাও, নবীর স্রোত শয়তান ধরতে পারে। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন তোমাদের জন্য নিডার হবে। হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ইমাম হাসান হুসাইন দুনিয়া আমার দুইটা ফুল, তাও কি সুগন্ধযুক্ত জান্নাতি ফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। তাদেরকে দেখলেই মানুষ ইসলামের প্রতি প্রেমিক হয়ে যেত, তাদের চেহারা দেখলে মানুষের মাথা ঘুরে যেত। আর এরা কারারে এত নুরানি চেহারা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। এই জন্য বলছি জবানটা কাজে লাগাবেন। কি কাজে? জিকিরের কাজে। আল্লাহ কয় তোমরা যদি দুনিয়া আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা দুনিয়ায় বসে ছোট্ট জলসায় বসে, খেতে বসে, আলু খেতে বসে জিকির করো, আর আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে উত্তম পবিত্র জায়গায় তোমাদেরকে জিকির করছি। বন্ধু বান্দা যখন জিকির করতে করতে মাওলার দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা হেঁটে এসে এসে আমার খোঁজ পাবে না। আমি আমার বান্দার সাথে এমন প্রেমের ডুরি লাগাই রে, সে হেঁটে হেঁটে আসে, আমি দৌড়ে তার কাছে ছুটে আসি। তাও সুবহানাল্লাহ মজা হয় না? খাবারে লবণ না দিলে খাইতে পারেন? কেন? স্বাদ নাই, মজা হয় না। মজার যেমন লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলেও কিন্তু খাবারও মজা, আমলও মজা লাগে না। বুঝা নিতে হইব ওয়াজ আসলে কি। বন্ধুরে আমার, প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার যন্ত্র আছে। আমার নবী জানিয়ে দিয়েছে তোমার মনের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, সেটা হলো মাওলার জিকির। বন্ধু, জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়।
নবী বলেছে দুইভাবে যে জিকির করা যায়, তবে অন্তর এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় রে, ওই জিকিরটার চাইতে উত্তম আর কোনো জিকির হইতে পারে না। আমি জিকির করছি, আপনারা জবান বন্ধ রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, এই ফলটা কি? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমারি নহরের ফুতুল জগত করলেন অজালা। নবী আমারি নহরের ফুতুল জগত করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মহব্বতে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চুমু খাইছি, আরেকটা এমনি বলেছি। আপনারা তো জানেন না, রাসূলকে ঘিরে যা করবেন সবই প্রেম। যেই শুধু রাসূলকে মহাব্বত করে নাম মোবারক উচ্চারণের সাথে সাথে বৃদ্ধা আঙ্গুলের চোখে লাগিয়ে চুমু খাবে, আল্লাহর হাবিব কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই প্রেমিকদেরকে নিজে হাতে ধরে ধরে জান্নাতে ঢোকাবে। আর জোরে, কারণ এটার প্রমাণ আছে তো। আল্লাহ রাসূলকে যখন জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? কিচ্ছু নিতে পারেনি। আল্লাহর হাবিবকে ভালোবাসি। রাসূল বলেছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, রাসূল বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকারী তারা যাবে না। কিলা ওমান আবা, ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী কারা, অমান্যকারী কারা? রাসূল বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুগত্য করলো তারাই জান্নাতে ঢুকলো। যেই ব্যক্তি রাসূলের অনুগত্য করবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কি রাসূল বলেছেন? কি বলেছেন? কি? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেছেন অনুগত্য যে করলো না, এই আমাদেরকে দেখান, যে রাসূলের অনুগত্য করলো না সেই মূলত অস্বীকার করলো, সে কিন্তু জান্নাতে যাবে না। কথা বুঝতে হবে। আমি আজকে যেই বিষয়টা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বুঝাইতে চেষ্টা করতেছি, সেই ঘুরিয়ে ফিরিয়ে বোঝানোর চেষ্টা সে মূলত হলো আল্লাহর ওলি মূলত মানুষ কিভাবে হয়। আল্লাহর ওলি হতে হলে 100% আপনাকে নবীর প্রেমিক হতে হবে। আর নবীর প্রেম কোনটাকে বলে? আপনি সকালে ঘুম থেকে উঠে বিকাল পর্যন্ত, বিকালে বিছানাতে শুইলেন, আবার সকালে উঠে বিকাল পর্যন্ত, এমনি ভাবে চলতে 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 প্রত্যেকটা রাসূলের আদর্শকে যদি বাস্তব জীবনে বাস্তবায়ন করে যেতে পারেন তাহলেই তিনি হলেন আল্লাহর ওলি। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। মুখ দিয়ে বললাম নবীকে ভালোবাসি, আজকে মাহফিল হচ্ছে রানিয়ারা বিষ্ণুপুরে, কিন্তু উপস্থিত হচ্ছেন না। সাহাবাই কেরাম কি রাসূল যখন বয়ান দিত তখন কি সাহাবাই কেরাম ঘরে ঘুমাইতো না, নবীর সামনে বসতো? তাহলে আপনি কি রাসূলের আদর্শের মধ্যে আছেন? তো কিসের সুন্নি জামাত লজ্জা করে না? নিজেকে সুন্নি দাবি করতে কি লজ্জা করে না? সুন্নিয়ত কাকে বলে? আমার কথা বুঝলেন আপনারা? সুন্নি কাকে বলে? আবু বকরের জীবন থেকে শিখে নেন।
আল্লাহর ওলি হইতে হলে কি করতে হয়? আল্লাহ বলেছেন আমার প্রিয়দের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। বন্ধুরে আমার, পরে এখানে একটু পড়ে আসবো আমি, তার আগে আমি কোরআন থেকে হাদিসে পড়ে যাব, কোরআন থেকে আমি আরো দলিল দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুবক বর্তমানে দেখবা আজকে আমাকে বিদেশ থেকে ফোন দিয়েছে এক লোক, সম্ভবত মাগরিবের পর আমি বসে রয়েছি, না জানি আসরের নামাজের পর একজন ফোন দিছে, হুজুর আমি যখন আপনার আলোচনা শুনছি আর একজন পিছন থেকে বলছে মাজার পূজারি। নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। আমি তখন বললাম তোমাকে যদি আরেকদিন সে বলে মাজার পূজারি, তুমি তাকে বললো মাজারকে অস্বীকার করা, কারণ যিনি মাজারে শুয়ে আছেন তিনি আল্লাহর বন্ধু। মাজার মানে হলো জিয়ারতের স্থান। কিসের স্থান? জিয়ারতের স্থান। মাজার মানে হলো জিয়ারতের স্থান। আপনি দাদার কবর জিয়ারত করেন, দাদির কবর করেন, বড় মা বড় বাবার কবর জিয়ারত করেন, পূর্বপুরুষদের জিয়ারত করেন, এটা রাসূলের সুন্নাহ। কি নাকি বল না? নির্ভরযোগ্য তথ্য হাদিস শরীফের মধ্যে এসেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্য রজনীতে বিছানায় আমার নবীকে খুঁজে পায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা মনে মনে চিন্তা করেন, না জানি রে আমার নবী অন্য কোন বিবির ঘরে চলে গেল। মা আয়েশা চিন্তা করতেছে, না জানি আমার নবী আমার প্রিয় আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল। মা আয়েশা নবীর খোঁজে বের হয়ে গেলেন। নবীকে খুঁজতে 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 যাইয়া দেখে রে আমার নবী গভীর রজনীতে জান্নাতুল বাকিতে জিয়ারত করছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটুখানি বুঝি বাবার আমার, আপনারা বিরক্ত হলে আমি বলছি, একটা মিনিট ওয়াজ করবো না, নবী নিষেধ করেছেন। যেখানে শ্রোতাদের আলোচনা শোনার মতো মানসিকতা নেই, আসবো কত তারিখ? 22 তারিখ নেই, 22শে ফেব্রুয়ারি একটা কোথায় না তুলাতুলি মাঠে, ওখানে আসবো। আমার কাছে মনে হয়েছিল অসুস্থ অবস্থায় ওয়াজ করেছিলাম, মানুষের এক প্রেমের বন্যা বইছিল। আমি আবার আসবো এবার 22 তারিখে, ঠিক না বেঠি? এই জন্য আপনারা তো অনেকে মনে করেন যে হুজুর প্রোগ্রাম নেয় না কেন। আমরা অনেক সময় খালি থাকার পরেও প্রোগ্রাম নেই না, কারণ প্লেসটা আমাদের পছন্দ না, কি না? জায়গাটা পছন্দ নয়। আজকে যে ছেলে ইনভাইট করেছেন বারবার রিকোয়েস্টের পরে আমি এসেছি। বলে হুজুর অহংকার করেনি? না, প্লেস সম্পর্কে আমার কোনো ধারণা নাই, জানা নাই, এই কারণে এসেছি। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, নবী নিষেধ করেছেন যেখানে শ্রোতা আলোচনা শোনার মন নাই সেখানে আলোচনা করো না, সাইলেন্ট হয়ে যাও। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, মনটা দিয়ে শুনবেন। আমার নবী যদি জিয়ারত করে আপনি পারবেন কিনা? আপনি না গেলেও সমস্যা নেই, তবে গেলে আপনার জন্য লাভ। ছোট্ট করে বলছি, আপনি যখন যাবেন আপনার সন্তানও আপনার সাথে সাথে জিয়ারত শিখবে। দুনিয়ার লাভ আর পরকালের লাভ হলো বন্ধু, যখন আপনি ওই আল্লাহর ওলির রওজার পাশে জিয়ারতের জন্য দাঁড়িয়ে যাবেন, তাৎক্ষণিকভাবে আপনার মধ্যে দুইটা ফিলিংস আসবে। কয়টা? দুইটা ফিলিং। একদিকে বন্ধু নবীর সুন্নাতকে আপনি আঁকড়ে ধরেছেন, কারণ আমার নবী জিয়ারত করেছে আমরাও করছি, এটাই তো হলো নবীর সুন্নাত। এটাকেই বলে সুন্নিয়ত। যারা এইগুলোর বিরুদ্ধে কথা বলে আমরা এদেরকেই বলি খারিজি। কি? নবী এদের জন্য জান্নাতের সুসংবাদ দেয়নি। প্রকৃত সুন্নি হলো ওরা কোরআন হাদিসের আইনকে 100% বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। সেই দলকে বলেছেন রাসূল মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ অনুকরণ করে ওরাই যাবে জান্নাতে। বন্ধুরে আমার, আরেক বলদ, আমি বলদ বলি, গত কয়েকদিন আগে অনলাইনে দেখতেছি যারা সুর দিয়ে ওয়াজ করে তারা নাকি সুরের লহরী ধরে নাকি একটা ছোট্ট কথাকে লম্বা করে দেয়, কিন্তু ওই বলদ জানে না সুর হলো আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। 1000 কোটি পৃথিবীর বিনিময়ে কিন্তু কণ্ঠের মাধুর্য বাড়ানো যায় না। কথা কয় না কেন?
মিষ্টি কণ্ঠ এবং সুন্দর হাতের লেখা এবং মিষ্টি একটা গৃহিণী, মিষ্টি একটা হাউসওয়াইফ, মিষ্টি একটা বোনই সংসার করা, এই তিনটা জিনিস আল্লাহ প্রদত্ত স্পেশাল নিয়ামত, মনে রাখবেন। কয়টা? একটা হলো সুন্দর হাতের লেখা। দেখবেন অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, লিখতেছে কয়ের কিভাবে লেখে সে নিজেও বোঝে না, আছে না নাই? আরো জোরে, বউ কিন্তু ঘরে ঘরে আছে, ভদ্র নম্র নামাজি ফরেজগার বউ, হাজার ঘর খুঁজলে একটা পাওয়া যায়। দেখবেন ওটার কথাই সবাই বলে, বাকি 999টার কথা কেউ উচ্চারণ করে না, ঠিক কিনা বলে? আবার যখন হাতের লেখা, আমার মনে আছে আমি যখন দাখিল পরীক্ষা দিচ্ছি, টেস্ট পরীক্ষা চলতেছে, তখন আমার হল গার্ড যিনি ছিলেন, ওই টিচার আমার হাতের লেখাটা নিয়েছিলেন। হাতের লেখাটা আমার এই পেপারটা, পরীক্ষার পেপারটা নিয়ে পুরো হলে দেখিয়েছিলেন। দেখো সোলাইমান লিখতেছে, মনে হয় কম্পিউটার টাইপ করতেছে, আমার স্পষ্ট মনে আছে। বন্ধুরে আমার, হাতের লেখা নিয়ামত, সুন্দর বিবি, ভদ্র নম্র নামাজি বিবি আল্লাহর নিয়ামত, আর কণ্ঠ হলো নিয়ামত। কারণ হলো তাকে আল্লাহ সেটা দেয়নি, সেটা আসলে কণ্ঠের বিরোধী নয়, ওই ব্যক্তিকে আল্লাহ যা দিয়েছেন তাকে সে তা দেয়নি, এই জন্য সে হিংসায় জ্বলছে। কথা কয় না? বাঙালি কি হিংসা করতে বেশি জানে, ভালোবাসতে কম জানে? এই জন্যই তো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বাংলাদেশের মানুষ। যেটা বলতে চেয়েছিলাম, তাৎক্ষণিকভাবে দুইটা, একদিকে বন্ধু একটা লালসা জন্ম হবে, হায় রে কত মানুষ দলে দলে ওনার জিয়ারত করতে আসে, আমি যদি ওনার মতো বুজুর্গ হতে পারতাম। আরেকটা হলো, আর 2 নাম্বারটা হলো, আরে উনি যেই জায়গায় চলে গেছে, যদি আমাদের হাতের নাগালে শুয়ে আছে, 3.5 হাত মাটির ঘর, একদিন তো আমিও সেখানে যেতে হবে, এই চিন্তাটা আমার আসে কি আসে না? মৃত্যুর কথা মনে হয়। এই জন্য বন্ধু বেশি বেশি জিয়ারত করবেন। যারা দেখবেন আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের বিরুদ্ধে কথা বলে, তারা আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলছে, এরা কখনোই মুমিন নয়। ঠিক তো জোরে বলতে পারেননি, কি ভুল বললাম? তো যেই লোক বিদেশ থেকে বলছে, হুজুর বলতেছে মাজার পূজারি, তখন আমি বললাম ওনাকে, তাকে প্রশ্ন করলে না কেন যে ইসলাম কি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ পৃথিবীতে আনছে, বাংলাদেশে আনছে নাকি আল্লাহর ওলিরা? এবার তার উত্তর দিতে পারে না, জবান বন্ধ। হুজুর প্রশ্ন তো করেছি, তার কোনো উত্তর নেই, কারণ এরা যে মূর্খ, এরা যে প্রতিহিংসা পরায়ণ। আচ্ছা আপনি বলেন, আল্লাহর ওলিরা কি কারো ক্ষতি করে গেছে? হ্যাঁ আমি মানছি ভণ্ড আছে, আমি এটা অস্বীকার করছি না। আপনি একটা দলের মধ্যে একজন মানুষ একটা রং করবে, এই জন্য কি পুরো দলের, পুরো টিমের মানুষের উপর কি সে কলঙ্ক ছড়াবেন আপনি? সবাইকে কি অভিযোগের অভিযুক্ত করতে পারেন আপনি? কথা বলে না। প্রত্যেকটা পার্সন আলাদা, প্রত্যেকটা পার্সনের মেন্টালিটি আলাদা, প্রত্যেকটা পার্সনের ড্রয়িং আলাদা, প্রত্যেকটা মানুষই বাস্তবতাকে এটাকে রিপ্রেজেন্ট করার চিন্তাধারাও সেটা মেন্টালিটিও আলাদা। আপনি একজনের আরেকজনের সাথে যুক্ত করতে পারবেন না, ঠিক না ঠিক? বন্ধুরে আমার কথা কি আপনাদের ব্রেইনে ঢুকে? তুমি মাজারওয়ালাদের বিরোধিতা করছো না, তুমি স্বয়ং নবীর বিরোধিতা করছো। আর যারা নবীকে কষ্ট দেয়, নবীর বিরোধিতা করে, তাদের ঠিকানা জাহান্নাম। কারণ আমি বলিনি, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ মুনাফিকদের সম্পর্কে ওয়াজ করতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, the hypocrites will be in the lowest place of hell, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ওমা নাউজুবিল্লাহ করনা কিল্লে আরো জোরে আরেকটা মহব্বতে। বন্ধুরে আমার, আল্লাহর ওলির বিরোধিতা করা মানে আল্লাহর কোরআনের বিরোধিতা করা, আল্লাহর বিপক্ষে যাওয়া। কারণ আল্লাহ নিজে আল্লাহর ওলিদেরকে নিয়ে ওয়াজ করে কোরআনে। কি আর জোরে, আমি কি ভুল বলছি? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু মনটা দিয়ে শোনেন, আল্লাহর বন্ধু যারা রে, আল্লাহর ওলি যারা, হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে, ঠিক না ঠিক? তোমরা তাদের সাথে যুক্ত হবে, এই জন্য তাদের হাতে হাত রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আপনার হাতে বায়াত করে, তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। কারণ আল্লাহর হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। কোরআন থেকে বলছি। কোত্থেকে? আমি তো বানাই বলি নাই, এটা আল্লাহ নিজে কোরআনে ওয়াজ করতেছেন।
আপনাদেরকে বলছি, আপনারা যারা হাত ধরা মানে কি? হাত ধরা মানে কি একটা সিমটা দিয়ে হাতে ধরতে হবে, এটাকে হাত ধরা বলা হয় না। হাত ধরা মানে কি? আপনি তার সাথে আত্মা দিয়ে অঙ্গীকারবদ্ধ হওয়া। কি হওয়া? তার কথার সাথে আপনি সমর্থন দেওয়া, তার কথাকে আপনি সাপোর্ট দেওয়া, এবং তার এই কথাগুলোকে সাথে আপনি একাত্মতা পোষণ করে তার দেখানো পথে মতে চলাই হলো আল্লাহর পথ, রাসূলের পথ। শুধু এখানে নয়, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, এবং রাসূলের অনুগত্য করো। বলে হুজুর মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরেকটা জিনিস যুক্ত করে দিয়েছেন, ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যকার যে উলিল আমর আছে তোমরা তাদের অনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কথাও সহজে বুঝলাম, রাসূলের কথা সহজে বুঝলাম, এবং আল্লাহর ওলির কথা তোমাদের মধ্যে ওলিল আমর দ্বারা তোমাদের মধ্যকার শায়েক আছে না নাই? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি আছে, তোমরা তাদেরকে অনুগত্য করো, তাদেরকে তোমরা ফলো করো। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, বুঝতেছেন তো সহজে? আমি আপনাদেরকে বলি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্যাটস ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এই জন্য আপনি আল্লাহকে ভালোবাসবেন, কিন্তু ভালোবাসার রাস্তা খুঁজতে হলে আপনাকে যেতে হবে প্রাণের নবীর কাছে। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো। আল্লাহর অনুগত্য করার ট্রেনিং নিতে হবে রাসূলের কাছ থেকে। বলে হুজুর রাসূল তো অনেক আগেই চলে গেল, আমরা রাসূলের ট্রেনিং সম্পর্কে জানবো কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই জন্য ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেম রয়েছে, তোমরা তাদের অনুগত্য করো, কারণ তারা হলো কোরআন হাদিসের খনি, আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি, আইনের ভান্ডার। তাদের কাছে গেলেই তোমরা রাসূল চিনতে পারবে, রাসূল চিনতে পারলেই তোমরা আল্লাহ চিনে গেছো, কারণ রাসূলের ভালোবাসার মাঝেই আল্লাহ আছে। আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নয়, রাসূলকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি তাওহীদকে বিশ্বাস করার নাম ঈমান নয়, আপনি রিসালাতকে বিশ্বাসের মাধ্যমে তাওহীদকে বিশ্বাস করার নাম হলো বন্ধু ঈমান। কথা বোঝেন না? বোঝেন না কিছু? বুঝাই দিতাম। There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে হলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার না? একদিকে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রিসালাত। একদিকে